নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর প্রথমেই আপনাদেরকে বলি, আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু বাংলাতে আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ, আসাম, ত্রিপুরা বিভিন্ন জেলায় কিন্তু আবার কালবৈশাখীর সম্ভাবনা আছে। ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে আসতে পারে, সঙ্গে কিন্তু শিলাবৃষ্টির যে প্রবণতা সেটাই কিন্তু সম্ভাবনা আছে। চাষিদের আগে থেকে বলে রাখি, এই বৃষ্টিপাত হবে কিন্তু অনেকটাই ভালো বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত থেকে এই ঘূর্ণাবর্ত থেকে এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই পরিবর্তন, আর আবহাওয়ার কিন্তু অনেক পরিবর্তন ঘটতে চলেছে বন্ধুরা। তো আপনাদের সবথেকে আগের বলে রাখি, আসামের গুয়াহাটি, শিলচর, ঢাকা, বাংলাদেশের আমাদের কলকাতা, দক্ষিণবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্ট কিছু কিছু জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর ঝড় বৃষ্টি কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা অনেকটাই বাড়ছে বন্ধুরা। সেটাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে ঝড় বৃষ্টিগুলো আসছে, আর কোন কোন জেলায় ঝড় বৃষ্টিগুলো থাকছে, আর কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে বন্ধুরা। তো বাংলার একের পর এক কিন্তু দুর্যোগ আসার সম্ভাবনা অনেকটাই বাড়লো। তো আমরা চলে আসবো কিন্তু বন্ধুরা বৃষ্টি বজ্রবিদ্যুৎ মোডে চলে আসবো, সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে কী কী পরিস্থিতি হতে চলেছে। আজকে কিন্তু স্বাভাবিক উত্তরবঙ্গের দিকে কুয়াশার সম্ভাবনা ছিল, বিহারের দিকে পূর্ণিয়া, পাটনা, ধানবাদের কাছাকাছি একটা কুয়াশার প্রবণতাটা ছিল। সকাল সকাল ভালো একটা কুয়াশা ছিল, আস্তে আস্তে কিন্তু কুয়াশাটা কাটছে। এই কুয়াশাটা কিন্তু বাংলাদেশের রংপুর আর রাজশাহী পর্যন্ত স্প্রেড করেছিল। ভাগলপুর, মালদা কাছাকাছি এই কুয়াশাটা ছিল। ওখানকার বাসিন্দারা অবশ্যই কমেন্ট বক্সে জানান কুয়াশা পড়েছিল কিনা সকালে। যেটা আমার অনুমান, কুয়াশাটা পড়েছিল কিষানগঞ্জ, করণদিঘি, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর পর্যন্ত এই স্প্রেড করেছিল কুয়াশাটা। তারপরে হচ্ছে ডুমকা, দেওঘর বিভিন্ন জেলায় স্প্রেড করেছিল। তো এবার চলে আসি বজ্রবিদ্যুৎ মোডে, সেখান থেকে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় আপনাদের ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু বাংলাতে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা আর সঙ্গে কিন্তু কালবৈশাখীর যে সম্ভাবনা থাকছে সেটা কিন্তু অনেকটাই বাড়ছে বন্ধুরা। যে প্রবণতা আছে কালবৈশাখীর সেটা কিন্তু প্রায় 50%-এর উপরে। তো আমরা দেখে নেব বন্ধুরা কোথায় কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে চলছে। 19 তারিখ থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হবে হচ্ছে আপনার কলকাতার সুন্দরবন, আর আমাদের এদিকে বাংলাদেশের শ্যামনগরের যে বাংলাদেশের যে উপকূলবর্তী যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু এখানে বৃষ্টি কিন্তু শুরু হবে আস্তে আস্তে। সেখান থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হবে আস্তে আস্তে, কিন্তু আসামের দিকে একটা বৃষ্টিপাত ঢোকার সম্ভাবনা, সেটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, এই পাশ থেকে কিন্তু একটা বৃষ্টিপাত ঢুকবে, ময়মনসিংহ, সিলেটের, আসামের কাছ থেকে একটা বৃষ্টিপাত আসবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে আসামের থেকে একটা বৃষ্টিপাত শুরু হবে, বাংলাদেশের শিলচর, আসাম। আর এদিকে আপনার দেখুন বাংলাদেশের লাখাই, আমবাসা, কিশোরগঞ্জ বৃষ্টিটা থাকবে সাধারণত, আর বরিশাল পর্যন্ত। প্রথমে তো বাংলাদেশে বৃষ্টিটা শুরু হবে, আসাম থেকে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ মেঘ কিন্তু প্রবেশ করবে। আর আমাদের এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে যাবে। এদিকে উত্তর দিনাজপুরেও কিন্তু শুরু হয়ে যাবে এদিকটায়। এদিকে শিলচর, আসাম পর্যন্ত বৃষ্টিপাত থাকে, ধুবড়ীগড়, তারপরে আপনার দেখুন জোরহাট, তেজপুর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। রঙ্গই বা বিভিন্ন জেলায় বৃষ্টিপাত থাকছে। তারপরে আপনার সিলেট, শিলচর, আর এদিকে আপনার মালদার কাছাকাছি বৃষ্টিটা আসবে। দারভাঙ্গা, বিহার, সিকিম, গ্যাংটকে অতি ভারী বৃষ্টি হবে বন্ধুরা। 22 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে, ঝড় বৃষ্টি। আর এই পাশে কিন্তু বৃষ্টিপাতটা আমাদের কলকাতার দিকেও প্রবেশ করবে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই আসাম, শিলচরের কাছে বৃষ্টিপাত থাকছে। দেখুন আসাম, শিলচরে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই বাড়ছে বন্ধুরা। আপনাদেরকে মেঘমালাতে নিয়ে যায়, সেখান থেকে আপনারা ভালো মতন বুঝতে পারবেন যে কোথায় কোথায় কী পরিস্থিতি হতে পারে। এই পাশে বৃষ্টিপাতটা এই দেখুন, এদিক থেকে একটা বৃষ্টিপাত ঢুকবে আর এদিক থেকেও একটা বৃষ্টিপাত ঢুকবে, দুদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে বন্ধুরা। একটা দক্ষিণ পশ্চিম দিক দিয়ে কিন্তু আসবে। আর এই পাশে কিন্তু গুয়াহাটি, শিলচর, আসামের দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখুন শিলচর, সিলেট, মৌলভীবাজার বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টিপাতটা। আমি যদি থান্ডারস্টর্ম মোডে দেখাই তাহলে কিন্তু জায়গাটা এরকম আসবে। দেখুন শিলচর, হাফলং, লান্ডিং, শিলং, তারপরে আপনার এবারে কোচবিহার আলিপুরদুয়ার, পানাগড়, ঠাকুরগাঁও, শিলিগুড়ি, দার্জিলিং, সিকিমে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। অনেক কিন্তু বৃষ্টিপাত আসছে বন্ধুরা। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির যে সম্ভাবনা সেটাও আসছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটাতে, আরও বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আলিপুর
দুয়ার থেকে শুরু করে এদিকে হচ্ছে রংপুর, আর এদিকে কিন্তু কিছু যে জায়গা আছে আপনার এই পাশের জায়গাগুলো দেখুন, বোদার, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, সাইদপুর, বাংলাদেশের জলঢাকা। এটা 22 তারিখের আমি আপডেট দিচ্ছি, এটা 22 তারিখে এরকম সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। কোচবিহার, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বকুল, তারপরে হচ্ছে আপনার এদিকে মদন, লাখাই, মৌলভীবাজার, সিলেট, শিলচর, হাফলং, লান্ডিং, ডিমাপুর, পেক, ওয়াখা, বিভিন্ন এই পাশে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা ঢুকবে। আসাম, ত্রিপুরা প্লাস গুয়াহাটি সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। এই পাশে কিন্তু বৃষ্টিপাতটা আরও থাকছে। ডুবরিগড়ের কাছে আরও একটু বৃষ্টিপাতটা ভারী হলো দেখুন এই পাশে আসামে, গুয়াহাটি, শিলচরের কাছে। প্লাস আপনাদের বৃষ্টিপাতটা চলে আসলো ঢাকার দিকে। ঢাকাতে তো বৃষ্টিপাত ছিলই। আগরতলা, লাখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর বিভিন্ন জেলায় বৃষ্টিপাতটা আসলো। আর এদিকে কিন্তু বৃষ্টিপাতটা এই যে এখান থেকে আরেকটা বৃষ্টিপাত ঢুকবে, প্রবেশ করবে। গ্যাংটকে কিন্তু অনবরত বৃষ্টিপাত চলবে 20 তারিখ থেকে। দেখুন এই পাশে গ্যাংটকে বৃষ্টিপাতটা থাকছে, প্লাস শিলচর, আসামে বৃষ্টিপাতটা থাকছে ঢাকাতে। তারপরে আস্তে আস্তে এটা কিন্তু আমাদের বঙ্গের দিকে, পশ্চিমবঙ্গে কিন্তু আসবে বৃষ্টিটা। দেখুন পশ্চিমবঙ্গে প্রবেশ করবে 23 তারিখে। চন্দননগর, কলকাতা, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, সাধারণত কলকাতার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটাতে। বারুইপুর, উলুবেড়িয়া, হাবড়া, চন্দ্রকোনা, বঙ্গাইগাঁও, তারপরে যশোর, নিরালি, মুংরা, আপনাদের জায়গাগুলো দেখে নেয় এই পাশে। কিন্তু জোর বৃষ্টি বা ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আসতে পারে। আবহাওয়া দপ্তর, আমাদের যে আবহাওয়া দপ্তর কী বলছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ইভিনিংয়ে দেখাবো অবশ্যই কী কী পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরিবর্তন পাওয়ার জন্য প্রতিদিন। তারপরে কিন্তু আরও বৃষ্টিপাতটা জোরালো হবে, আমরা দেখে নেব। দেখুন এদিকে খড়গপুর, কলকাতা হয়ে খড়গপুর চলে যাবে। তারপরে হচ্ছে আপনার এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে হচ্ছে মিউরি, ধানবাদ, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর। আর এদিকে আপনার দিকে পূর্ণিয়ার কাছাকাছি থাকবে মেহেরপুর, বাঙ্গালপুর, তারপরে করণদিঘি, রায়গঞ্জ, এই পাশে বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুরে, সাইদপুর, রংপুর, সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকবে। তারপরে এদিকে আসামে বৃষ্টিপাত থাকছেই। শিলচর, আসামে কিন্তু প্রচুর পরিমাণে মানে প্রবল যে বৃষ্টি সে আসামের দিকে হবে। আর সিকিমের দিকে ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা এইভাবে কলকাতার থেকে এইভাবে দেখুন এইভাবে যাবে বৃষ্টিপাতটা, এইভাবে আসবে আস্তে আস্তে। কিন্তু বৃষ্টিপাতটা আবার কলকাতার দিকে থাকবে, আবার কিন্তু বৃষ্টিপাত এদিকে থাকছে। দেখুন ভারী বৃষ্টিপাত, আমি বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাব। দেখুন বৃষ্টিপাতটা আছে দেখুন কোন কোন জায়গায়, মানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গে আসছে। দেওঘর, তারপরে আপনার ভাগলপুর, মুঙ্গের, সাহেবগঞ্জ, মালদা, করণদিঘি, ফারাক্কা, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কাটিহার, পূর্ণিয়া, গঙ্গারামপুর, দিনাজপুর, বাংলাদেশের, তারপরে সাইদপুর, ঠাকুরগাঁও, জলঢাকা, রংপুর, পীরগঞ্জ, তারপরে হচ্ছে বিভিন্ন যে জায়গাগুলো আপনারা দেখে নেবেন। আর দেখুন এই পাশে সবথেকে বেশি বৃষ্টিটা কী হবে, যে বৃষ্টিটা আসছে একদম প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি কিন্তু আসছে। ঢাকা, খুলনা, বাংলাদেশের চাষিজীবীদেরও বলি তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ প্রচুর ভারী বৃষ্টি কিন্তু আসছে। একবারে কিন্তু 4-5 দিন বৃষ্টির সম্ভাবনা। খুলনা, সাতক্ষীরা, মেহেরপুর। আর একটা বলে রাখি, এটা কিন্তু একবারে হবে না, বিক্ষিপ্তভাবে হবে, কমবে হবে আবার কমবে হবে, এরকম করে কিন্তু বৃষ্টিটা হবে। সিংড়া, বগুড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, ফরিদগঞ্জ, মেদিনীপুর। কালকেও বাংলাদেশে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সিলেট, মৌলভীবাজার, তারপরে হচ্ছে শিলচর, হাফলং, লান্ডিং, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। আমি এই জায়গাটাও নিয়ে যাই আপনাদেরকে, দুটো জায়গার থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। যেমন এই পাশে কিন্তু বৃষ্টিপাত থাকছে, সবথেকে বেশি বৃষ্টি সিলেটে, আসামের দিকে থাকছে। এদিকে রংপুর আর উত্তর দিনাজপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। সব জায়গায় কিন্তু আপনার আমি বলি শিল পড়ার যে প্রবণতা সেটা কিন্তু থাকবে, সঙ্গে কিন্তু আপনার কালবৈশাখী হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন বৃষ্টিপাতটা আরও জোরালো হলো, কারণ কোটা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলে আসবে। উত্তর দিনাজপুর থেকে অনেকটাই সরে আসবে, তাহলে মালদা,
ধুলিয়ান, কুমশেদপুর, নবাবগঞ্জ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, ঘোষকরা, তারপরে হচ্ছে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে হচ্ছে পুরুলিয়াতে বেশি বৃষ্টি থাকছে, তারপরে মিউরি, তারপরে রাঁচি, ঝাড়খণ্ডে বৃষ্টিপাতটা চলে যাচ্ছে, কাটুয়া, তারপরে সোনামুখী, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, বালিয়াচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, তারপরে হচ্ছে আপনার কৃষ্ণনগরের কাছেও থাকছে, মেদিনীপুর, আলমডাঙ্গা, তারপরে হচ্ছে বঙ্গাইগাঁও, সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। দেখুন ঢাকাতে কত বৃষ্টিপাত, ঢাকায় অনেক ভারী বৃষ্টিপাত আসছে বন্ধুরা। বাংলাদেশের আপনারা এই জায়গাগুলো দেখুন, ফরিদপুর, বকান্ডি, মুকসুদপুর, তারপরে হচ্ছে মেদিনীপুর, কাপাসিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের যে ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু যে আসছে, সেই ঝড় বৃষ্টির যে পূর্বাভাস বাংলাদেশ থেকে আপনাদের পশ্চিমবঙ্গ সমগ্রে কিন্তু এই যে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে 24-25 তারিখ পর্যন্ত। এই যে বৃষ্টি আস্তে আস্তে আমাদের কলকাতা থেকে আরও প্রবেশ করার সম্ভাবনা আছে। দেখুন কলকাতা উপকূলবর্তী, তারপরে হচ্ছে ভুবনেশ্বর, দীঘা, কন্টাই, সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। বালাসর, হলদিয়া, আপনারা দেখে নেবেন, কোনো জায়গায় মিস হলে ক্ষমা করবেন। দেখে নেন এই জায়গাটা আসাম সহ বৃষ্টিপাত থাকছে। দেখুন আস্তে আস্তে কলকাতাতেও বৃষ্টিপাত থাকছে, তারপরে খুলনা, ঢাকাতেও বৃষ্টিপাত থাকছে, শিবচরেও বৃষ্টিপাত থাকছে। এখন বৃষ্টিপাত কলকাতাতে তাও আছে এখনও পর্যন্ত 25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু কলকাতায় থাকবে। বৃষ্টিপাত কিন্তু কলকাতা থেকে দেখুন কত পরিমাণে কিন্তু কলকাতা, দক্ষিণবঙ্গে, আমাদের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি। এদিকে বাংলাদেশের সুকান্তপুর, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, খুলনা, বেগারহাট, জিঙ্গর, মাথাবেরিয়া, কাওয়াখালী, বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, এভাবে বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। তারপরে 25 তারিখ কিন্তু আবার একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। দেখুন এদিকে চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, তারপরে হচ্ছে যশোর, খুলনা, মেদিনীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু আমাদের বঙ্গবাসী পাবে। সাধারণত উত্তরবঙ্গে কম বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কেন বলছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে এক নাকারে বৃষ্টি না হলেও খাপে খাপে যে বৃষ্টিটা হবে, প্রবল ঝড় বৃষ্টি হয়ে নিয়ে আসবে। কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই কিন্তু জল দাঁড়ানোর ক্ষমতা রাখে এই বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে আসছে বন্ধুরা, প্রচুর পরিমাণে। কারণ বলছি এখানে লাগাতার কিন্তু বৃষ্টি আমি দেখতে পাচ্ছি। আরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টিপাত আরও বাড়তে পারে, এই যে জিনিসগুলো লাল হয়ে যেতে পারে, তখনকার ভাবতে হবে যে আরও বৃষ্টি হবে। আমরা যদি অ্যানিমেশনে যাই তাহলে আমরা বুঝতে পারবো আজ থেকে 10 দিনের মধ্যে বৃষ্টিপাতটা কোথায় আসছে সব থেকে বেশি। তাহলে আমরা দেখে নিই, আপনারা দেখতে পাবেন। আমি মোবাইল থেকে করি তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা আজ মিলিমিটারটা আছে অনেক উপরে আছে, মোবাইলে শো করছে, তার জন্য অতটা আসবে না। তো আমি বলে রাখি কলকাতায় কত বৃষ্টিপাতটা আসছে। কলকাতায় আগামীতে 30 মিলিমিটার বৃষ্টি থাকছে কলকাতাতে। চন্দননগরে আছে 30 মিলিমিটার, আরামবাগে 25 মিলিমিটার, কোলাঘাটে 14, খড়গপুরে 13, বাঁকুড়াতে 10 মিলিমিটার, দুর্গাপুরে 13 মিলিমিটার, আরও বাড়তে পারে। মেহেরপুরে আপনার 23 মিলিমিটার দেখালাম, যেটা মেন জায়গা সেগুলো দেখালাম। পুরুলিয়া, বাঁকুড়া সেম থাকবে বৃষ্টিপাত। পূর্ণিয়ার দিকে আপনার 6 মিলিমিটার, উত্তর দিনাজপুরে কমই আছে। ঢাকাতে প্রায় 50 মিলিমিটার, ফরিদপুরে 42 মিলিমিটার, লালগোড়া বলে একটা জায়গা আছে, বা যেটাই হোক 46 মিলিমিটার, মেদিনীপুর বা মাদারীপুর হবে 42 মিলিমিটার, লাখাইয়ের কাছে থাকবে 63 মিলিমিটার, আগরতলার কাছে থাকবে 100 মিলিমিটার, মৌলভীবাজারে থাকবে 40 মিলিমিটার, সিলেটে থাকবে হচ্ছে 60 মিলিমিটার, শিলচর আসামে থাকবে হচ্ছে আপনার 47 মিলিমিটার, হাফলংয়ের দিকে থাকছে এদিকে 70 মিলিমিটার, লাংডিংয়ে থাকছে 18 মিলিমিটার, ডিমাপুরে থাকছে হচ্ছে 32 মিলিমিটার, জোরহাটে থাকছে আপনার 33 মিলিমিটার, আর মোনারহাটে থাকছে আপনার 48 মিলিমিটার, ডুবরিগড়ে থাকছে কিন্তু আপনার 38 মিলিমিটার। এদিকে আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কম। যদি পরবর্তীকালে কোনো চেঞ্জেস আসে, উত্তরবঙ্গে শুধু সিকিমে সবথেকে বেশি বৃষ্টি হবে, যেটা আমরা অনুমান করছি প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি সিকিমের বৃষ্টিপাত থাকছে। 150 মিলিমিটারের কাছে মানে সবথেকে বেশি বৃষ্টি সিকিমে হওয়ার সম্ভাবনা আছে। কোচবিহার,
2 মিলিমিটার, শিলিগুড়ি 1 মিলিমিটার, আর দিনহাটাতে 2 মিলিমিটার, শীতলকুচিতে আপনার হচ্ছে 1 মিলিমিটার, জলঢাকাতে 1 মিলিমিটার, জলপাইগুড়িতে আপনার হচ্ছে 2 মিলিমিটার, ধূপগুড়িতে 2 মিলিমিটার, আলিপুরদুয়ারে 2 মিলিমিটার, কোকড়াঝাড়ে হচ্ছে 5 মিলিমিটার, বঙ্গাইগাঁও আছে হচ্ছে আপনার 7 মিলিমিটার। বিভিন্ন জায়গার থেকে আমি যেটা ট্র্যাক করলাম, সমতলে সবথেকে বেশি কিন্তু বৃষ্টি হচ্ছে আপনার ঢাকার কাছাকাছি, মেদিনীপুরের কাছাকাছি বৃষ্টি থাকছে। বৃষ্টিপাত থেকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি আমরা শো করতে পারছি, সেটা হচ্ছে আপনার বলতে গেলে হচ্ছে আগরতলার কাছাকাছি সবথেকে বেশি বৃষ্টি থাকছে এলাকায়। তো ভাসতে পারে কিন্তু আসাম, ঝড় বৃষ্টির প্রবণতাটা সবথেকে বেশি। তো ঝড় বৃষ্টি কিন্তু প্রায় কন্টিনিউস চলবে আগামী 3 দিনে। আগামী 12 ঘন্টায় সেরকম বৃষ্টিপাত নেই, আগামী 24 ঘন্টাও বৃষ্টিপাত সেরকম নেই। আগামী 3 দিনে যে বৃষ্টিপাত সেটা কিন্তু গ্যাংটক সিকিমে থাকছে। আগামী 5 দিনে যে বৃষ্টিপাত সেটা কিন্তু আসামের দিকে শুরু হবে বেশি, 1 মিলিমিটার। আগামী 10 দিনে যে বৃষ্টিপাত সেটা কিন্তু আপনার এইভাবে আসছে, দেখুন এইভাবে বন্ধুরা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, সতর্ক থাকবেন। বজ্রবিদ্যুৎ সময় অবশ্যই এই দুর্যোগ কেটে গেলেই আপনারা চাষবাস করতে যাবেন বন্ধুরা। চাষিজীবীদের বলছি আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু এইভাবে কিন্তু অনেক লোক মারা যাচ্ছে, আমাদের অনেক চাষি মারা যাচ্ছে বন্ধুরা। আপনারা একটু সতর্ক থাকেন। আমি আপনাদেরকে ভয় পাওয়াচ্ছি না। ভয় কেন পাওয়াচ্ছি না, দেখুন অন্যদের মতন ভয়ঙ্কর বৃষ্টি এরকম হবে না, ঠিক আছে। মেনলি 2 নম্বর কথা, বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টি থাকবে, সঙ্গে শিলাবৃষ্টিও থাকতে পারে। কারণ প্রচুর পরিমাণে জলীয় কণা এখন গরমের দিন পড়ছে, শিলাবৃষ্টি হওয়ার প্রবণতাটা বেশি আছে। কারণ আমাদের তাপমাত্রাটা 30 ডিগ্রি 35 ডিগ্রি ছুঁয়ে যাবে, ঠিক আছে। তো যখনই 35 ছুঁয়ে যায়, তো 30 পার হয়ে যায়, তখনই কিন্তু শিলাবৃষ্টির প্রবণতাটা বাড়ে, ঠিক আছে। তো এর জন্যই বলি আপনারা দুর্যোগ কেটে গেলে অবশ্যই কাজে যান। চাষিজীবীদের বলছি যখন বাজ পড়ে অবশ্যই মাঠে ঘাটে যাবেন না, কারণ বাজ পড়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে। দুর্যোগ কেটে গেলে অবশ্যই যান, আগের থেকে সতর্ক থাকেন যাতে আপনাদের চাষবাস না ক্ষতি হয়। এটাই হচ্ছে আপনাদের আপডেট। মৎস্যজীবীদের জন্য এখন কোনো আপডেট নেই, কোনো কিছু ঘূর্ণবর্ত বা কোনো কিছু আমাদের এখানে তৈরি হয়নি। সেটা আমাদের সমুদ্র থেকে অনেকটাই কিলোমিটার দূর, সেখানে অত দূর হয়তো চাষিজীবীরা যায় না, মৎস্যজীবীরা যায় না, সেটা আমাদের থেকে 3-4 হাজার কিলোমিটার আরও দূরে আছে। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন সবাই। চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখবেন, প্রতিদিন পরিবর্তনের জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ক্লিক করে জানাবেন যে আপনাদের ওখানে কী কী পরিস্থিতি আছে। কয়েকদিন একটু হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গে মূলত শুকনো ওয়েদার থাকবে। কিছু কিছু জায়গায় স্থানীয় মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে, কিছু কিছু জায়গায় রিয়ারলি তাও হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে বন্ধুরা, সাবধান থাকবেন। ঝড় বৃষ্টি আসছে বঙ্গে 20 থেকে 25 তারিখের মধ্যেই। এখন বৃষ্টিটা বাড়বে কি না কমবে অবশ্যই আপডেট দিব আপনাদেরকে। তো আপডেটটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন আর সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন।